শক্তিটা একটু বেড়েছে নোয়াখালীর জন্য, যে লক্ষ্মীপুর নোয়াখালীর সাথে এখন যুক্ত আছে। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে, ইনশাল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে। লক্ষ্মীপুরের ছেলে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিতে, মানে এটা কতটা ফ্যাসিনেশন কাজ করছে হাসানের মধ্যে? না, আমার কাছে খুবই ভালো লাগতেছে আর খুবই এক্সাইটেড। নোয়াখালী এরকম একটা উদ্যোগ নিয়েছে, বিপিএল টিমে আমি সুযোগ পেয়েছি, আমি খুবই খুশি। ওনাদেরকেও খুবই ধন্যবাদ, মানে লক্ষ্মীপুরকে নোয়াখালীর সাথে ভিড়িয়ে নেওয়ার জন্য। মানে এইটাতে আসলে আপনার গ্রামের বাড়ি বা আপনার ওইখান থেকে আসলে কিরকম রেসপন্স পেয়েছেন যখন আপনি নোয়াখালীতে কনফার্ম হয়েছে আপনার? না, সবাই অনেক খুশি। আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সাথে কানেক্টেড, ওরাও খুবই আনন্দিত যে, মানে আমি তো আগেরই ওখানে ছিলাম, বাট এখন যেহেতু ওদের সাথে জড়িত হয়েছি, ওরা খুবই আনন্দিত। মানে এখন আরও মানে শক্তিটা একটু বেড়েছে নোয়াখালীর জন্য, যে লক্ষ্মীপুর নোয়াখালীর সাথে এখন যুক্ত আছে। যদি নোয়াখালীর ভাষায় বা লক্ষ্মীপুরের ভাষায় একটু যদি তাদেরকে স্টেডিয়ামে আসার আহ্বান দিতেন। না, অবশ্যই নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেটে এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। হাসান ভাই, আজকে প্রথম অনুশীলন নোয়াখালীর হয়ে, জার্সিটা পরেছেন প্রথম দিনই, কেমন লাগছে? জার্সিটা কেমন লেগেছে? জার্সিটা খুবই সুন্দর। আমি মনে করি এইবারের মানে বিপিএল এর সবগুলো টিমের জার্সি থেকে ডিফারেন্ট জার্সি আমার মনে হয়। নোয়াখালীর টিমে আপনি লক্ষ্মীপুরের ছেলে, একটা আওয়াজ চারিদিকে শোনা যায়, নোয়াখালী বিভাগ চাই। আপনিও কি নোয়াখালী বিভাগ চান? এটা আসলে আমি জানি না, বিভাগ জানি, বাট হলে খুবই ভালো হবে। স্যার, আপনাদের যে ফেসবুক পেজে আপনি যে মেসেজটা দিচ্ছেন আর কি সব নোয়াখালীবাসীদের জন্য, এটা কি নিজে থেকে দেওয়া? অনেক সময় থাকে না যে না আমার ভাষায় আমি মেসেজ দিব, এরকম নাকি? না, ওইটা আমারই ভাষা। মালিক পক্ষ থেকে বলা হয়েছে নাকি না, নিজে থেকে দেওয়া? এটা যে নিজে থেকে নিজের ভাষায় দিতে পারলেন, এরকম তো সব সময় আসে না, সুযোগ আসে না। কেমন লাগলো? না, খুবই ভালো লাগছে আসলে। ওটার রেসপন্স খুবই পেয়েছি, আমি দেখেছিলাম সবাই মানে খুবই ইন্সপায়ার করছে আমাকে ওইটাতে, আর সবাই ইয়ে করছে। এবার একটু নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, মানে একটা তো এখন সবাই আপনাকে দেশি লোকই মনে করতেছে, একটা এক্সপেকটেশন থাকে, পারফরম্যান্সটা কেমন হবে, একটু চাপ হবে কিনা? না, আমি মনে করি যে আমরা যারা লোকাল প্লেয়ার আছি, স্পেশালি লোকাল যারা আছি, তো ওরা খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। অঙ্কন আছে, জাকির আছে, তারপরে আমাদের সাব্বির ভাই আছে, আরও অপু ভাই আছে, আরও যারা ইয়াং যারা আছে লোকাল, ওরা খুবই এক্সপিরিয়েন্স। ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। আর যারা ফরেনার আছে, মানে ওভারঅল আমাদের টিমের মানে ইউনিটিটা খুবই ভালো, আমি যা দেখলাম। পারভেজ হাসান, আপনি ওই মোটামুটি সবার কোশ্চেনের একটা ফলো আমি করতে চাই, সেটা হচ্ছে আপনি লক্ষ্মীপুরের ছেলে, নোয়াখালীতে প্রথমবার খেলছেন, নিজে বললেন নিজের মেসেজটাও নিজে থেকেই দিয়েছেন। টোটাল কি একদম ঘরের টিমের একটা ফ্লেভার পাচ্ছেন কিনা এর মধ্যেই? আর মাঠের পারফরমেন্সে কি ওরা একটু বাড়তি উন্মাদনা কাজ করবে কিনা নিজের মধ্যে? হ্যাঁ, আসলে নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীদের মানে ক্রিকেটের প্রতি এত ভালোবাসা, এত তাদের মানে ক্রিকেটটাকে এত পছন্দ করে তারা, এবং নোয়াখালী টিম এখন বিপিএলও আছে, তো ওইভাবে আমরা অনেক সাপোর্টটা পাবো আশা করি ওদের কাছ থেকে, এবং ওরা আমাদেরকে সবসময় সাপোর্ট করবে। আর অবশ্যই সামনে যত বিপিএল হবে, অবশ্যই নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি। লাস্ট কোশ্চেন, হাসান, আপনি তো একসময় যদি ভুল না করে থেকে 2022 টি20 ওয়ার্ল্ড কাপও খেলেছেন, দারুণ ডেথ বোলিং করেছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজও খেলেছেন গত 2012 মাস আগে। সাম্প্রতিক সময় টি20 দল থেকে একটু ছিটকে গেছেন, সামনে বিশ্বকাপের আগে বিপিএলটা কি আপনার ওই জায়গাটাতে আসলে নির্বাচকদের একটা বার্তা দেওয়ার একটা মিশনও তো নিশ্চয়ই থাকবে, নোয়াখালীকে পারফরমেন্স দেওয়া পাশাপাশি বিশ্বকাপে নিজের জায়গা করে নেওয়ার? হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা একটা ফর্মেট, যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো মানে পজিশন। আর যদি আমি ভালো একটা মানে শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশন নিতে পারি, বিপিএল অবশ্যই আমার ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জায়গা হতে পারে। ভ্যারিয়েশনটা কতটুকু? না, ওটা থাকবে অবশ্যই। আমার যে স্পেশালিস্ট, আমি ইয়র্কার, স্লোয়ার, মানে অল অ্যাবাউট গেম সেন্স, মানে আমি কাজ করতেছি। আরও ইনশাল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।